আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রেদওয়ান সাজিদ দা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজিদ অ্যাকুয়াবিডি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে সুপার ইন্টারেস্টিং একটা ভিডিও, কেননা আজকে আমি একটা ন্যানো প্ল্যান্টের অ্যাকোরিয়াম সেট আপ করবো, যেটা কিনা আপনি আপনার কম্পিউটার ডেস্ক, পড়ার টেবিল বা অফিস ডেস্ক যেখানেই রাখবেন জায়গাটা সুন্দরে পরিপূর্ণ হয়ে যাবে। সো উইথাউট ওয়েস্টিং এনি ফর দ্য টাইম, লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজকের সেটআপের জন্য আমরা যে ট্যাঙ্কটি নির্বাচন করেছি সেটি হচ্ছে এই ছোট্ট ট্যাঙ্কটি, যার সাইজ দৈর্ঘ্য 6 ইঞ্চি, প্রস্থ 6 ইঞ্চি এবং উচ্চতা 9 ইঞ্চি, 8.5 ইঞ্চি বলা যায়, কারণ আমরা হাফ ইঞ্চি এখানে এডি স্টাইল পায়া সিস্টেম করেছি, তার জন্য বলা যায় 6 ইঞ্চি 6 ইঞ্চি আর 8.5 ইঞ্চি, এটা সহকারে ডাইরেক্ট 9 ইঞ্চি বলা যায়। আর এই ট্যাঙ্কটা যেহেতু একবারে লো মেইনটেনেন্স লো টেক প্ল্যান্টের ট্যাঙ্ক হবে, সো এটার জন্য আমরা যে লাইটটি ইউজ করব, আর এই ছোট ট্যাঙ্কে আমরা যে লাইটটা ইউজ করব সেটি হচ্ছে এই লাইট, যার ওয়াট আপনারা দেখতেই পাচ্ছেন 6.4 ওয়াট। আর এটা এই ট্যাঙ্কের জন্য ফুললি সুইটেবল। আর এটি হলো একটি চাইনিজ লাইট, দেখতেই পাচ্ছেন একবার ছোট্ট একটা লাইট। লাইটটা যদি আমি খুলে দেখাই, দেখতেই পাচ্ছেন এই হলো লাইট। খুবই সিম্পল একটা ছোট লাইট, এখানে অন অফ বাটন আছে, একবারে এসিতেই চলবে, মানে ডাইরেক্ট লাইন যাকে বলে। আর এই হলো লাইটটা ফ্লেক্সিবল করা যায় আর কি, খুব ছোট লাইট 6.4 ওয়াট। এই লাইটটাই আমরা আমাদের ছোট ট্যাঙ্কে ইউজ করব। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন লাইট আমি ট্যাঙ্কের সাথে ইনস্টল করে ফেলেছি। আর এই ট্যাঙ্কে আমি হার্ডস্কেপ ইউজ করব একটা। কোন হার্ডস্কেপটা ইউজ করব চলুন দেখাচ্ছি। আমি আমার ট্যাঙ্কের জন্য আগের থেকেই হার্ডস্কেপটা রেডি করে ফেলেছি, যদি আপনাদের একটু দেখাই। এইখানে 2টা বগড মিশ্রণ করে হার্ডস্কেপটা তৈরি করা, আর এখানে কিছু ব্রাঞ্চ ইউজ করছি, আর এখানে আমি একটা সেও স্টোন ইউজ করেছি, আর নিচে পিভিসি বোর্ড সুপার গ্লু দ্বারা, কাঠের গুঁড়ো দ্বারা আমি এই হার্ডস্কেপটাকে রেডি করেছি। যদি আপনারা কেউ হার্ডস্কেপ নিয়ে ভিডিও চান, লাইক কিভাবে একটা হার্ডস্কেপ করবেন, কিভাবে জয়েন করবেন বগউড রক, তো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি এই নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও দিব ইনশাল্লাহ আপনাদেরকে। সো এখন যেটা করব, এই হার্ডস্কেপটা আমরা ট্যাঙ্কে ইনস্টল করি, চলুন। হার্ডস্কেপটা ট্যাঙ্কে রাখার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগতেছে, কেননা খুবই সিম্পল লাগতেছে। বেসিক্যালি আমি চাইছি এই সেটআপটা খুবই সিম্পল করতে। আর এখন যেটা করব, বগউডের এই 2টা ব্রাঞ্চ আছে, এই 2টা ব্রাঞ্চে আমি জাভা মস সুতা দিয়ে লাগাবো। আমি চাচ্ছিলাম বগে একটু মস দিব, সো সেজন্যই আসলে জাভা মসটা আমি সুতার মাধ্যমে এটাতে লাগাবো। আমি এখানে বেশ কিছু জাভা মস নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সো এই জাভা মসগুলো আমি সুতার মাধ্যমে এটাতে অ্যাটাচ করব। অলমোস্ট আমি বগউডে জাভা মস অ্যাটাচ করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। সো এখন আমি এই ট্যাঙ্কে সাবস্ট্রেট দিব। আমি এই ট্যাঙ্কে সাবস্ট্রেট ইউজ করব হচ্ছে অ্যাকোয়া সয়েল। এটা দেখতেই পাচ্ছেন, এটা হলো এডিএ অ্যামাজোনিয়া ভার্সন 2 অরিজিনাল, এটা কোনো চাইনিজ সয়েল না। সো এই সয়েলটা আমি আমাদের ট্যাঙ্কে ইউজ করব। তো চলুন ট্যাঙ্কের মধ্যে সয়েল অ্যাড করি। ফাইনালি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ট্যাঙ্কে সয়েল দিয়ে দিয়েছি। যদি আমি একটু আপনাদের ক্লোজলি দেখাই, সামনের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণ লেয়ার দিয়েছি, আর পিছন দিকে 1 ইঞ্চির থেকে একটু বেশি লেয়ার দিয়েছি। আর এই ট্যাঙ্কে আমি সয়েল ইউজ করেছি অনলি হাফ কেজি 500 গ্রাম।
এর থেকে বেশি দরকার হবে না, আমি যতটুকু বুঝলাম। আমি 500 গ্রামই এনেছিলাম এবং 500 গ্রামই ফুলফিল ট্যাঙ্কে দিতে পেরেছি, বাট কিছু পড়েও গেছে হালকা পাতলা, একেবারে সামান্য। যেহেতু ছোট ট্যাঙ্ক আসলে হাত দিয়ে ওরকমভাবে কাজ করা যায় না, তাও যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দরভাবে দেওয়ার জন্য। সো এখন আমরা এই ট্যাঙ্কে যেই প্ল্যান্টিং করব সেগুলো দেখাবো। এখানে আমরা যেই প্ল্যান্টগুলো ইউজ করব সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। যদি দেখেন এই প্ল্যান্টটি হচ্ছে অ্যাম্বুলিয়া, আর এটি হচ্ছে পলিস্পার্মা, অ্যান্ড এখানে হচ্ছে কার্পেটিং প্ল্যান্ট সাজেটেরিয়া, যদি একটা উঠে দেখাই। আর এখানে যত প্ল্যান্ট আছে সবগুলাই কিন্তু সাবমার্জ প্ল্যান্ট, আমি কোনো ইমার্জ প্ল্যান্ট লাগাচ্ছি না, অনলি সবই সাবমার্জ প্ল্যান্ট লাগাচ্ছি। সো চলুন। তো এখানে যেহেতু আমরা গাছ লাগাবো, মাটিটা একটু ভেজানোর জন্য আমরা ফার্স্টে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে প্রথমে একটা পলি দিয়ে দিবেন, তাহলে হবে কি আপনার মাটিতে যে ডিরেক্ট বাড়ি খাবে না এবং ময়লাটা খুবই কম বের হবে। কেননা এডিয়া ভার্সন 2 অরিজিনাল যে সয়েলটা, ওটা থেকে হালকা একটু মানে একটু গুঁড়া টাইপের থাকে এই সয়েলটা, যার কারণে যদি আপনি ডাইরেক্ট পানি ফেলান এবং যদি মাটির সাথে ডাইরেক্ট বাড়ি খায় তাহলে কিন্তু দেখবেন প্রচুর ময়লা বের হচ্ছে, পরে আপনার মানে ক্লিন করতেও আসলে একটু প্যারা খাইতে হবে। সো প্রথমে হালকা পানি দিয়ে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি সয়েলটা ভিজিয়ে ফেলেছি। সো এখন আমরা প্ল্যান্টিংয়ে চলে যাই। অলমোস্ট আমাদের প্ল্যান্টিং করা শেষ, এখন আমরা পানি ফিল করে দিব। ফাইনালি আমাদের ট্যাঙ্ক সেটআপ শেষ। যদি আমি একটু ক্লোজলি দেখাই, একটু ঘোলা লাগতেছে, সরি, কেননা একবার পানি দিয়েছি বাট খুব কম লেভেলের ঘোলা হয়েছে। তো আশা করি কালকের মধ্যে একবার ওয়াটার চেঞ্জ দিলে ফুললি ক্লিন হয়ে যাবে। আমি বগের পিছনে অ্যাম্বুলিয়া লাগিয়েছি, ওই যে দেখতেই পাচ্ছেন স্টিম প্ল্যান্ট, আর এই জায়গাটা লাগাইছি মানে ব্যাক সাইডের লেফটে লাগাইছি পলিস্পার্ম, আর সামনে সাজেটেরিয়া কার্পেট। আর ওই জায়গাটা, এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গায় কিছু ক্রিপ্টোকারেন্ট বা কিছু ইউজ করতে পারি, এটা আমি এখনো জানি না। সো দেখতেই পাচ্ছেন সেটআপ অলরেডি শেষ আমাদের। পানিটা এখন একটু ঘোলাটে লাগতেছে। সো আমরা এই সপ্তাহে 3 বার ওয়াটার চেঞ্জ করব, একদিন পর পর, যেহেতু ন্যানো ট্যাঙ্ক। আর এই ট্যাঙ্কে আমি কোনো ফিল্টার ইউজ করব না আপাতত। আমি যদি পরবর্তীতে কখনো এই ট্যাঙ্কে ফিল্টার ইউজ করে থাকি তখন আপনাদেরকে অবশ্যই জানাবো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। স্কেপটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন আপনার মতামত, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।